এবার পালিয়েও শেষ রক্ষা হলো না সেই ভাইরাল পুলিশ কর্মকর্তা রাশিদ কাজী। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি এবং 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে সেই ভাইরাল পুলিশ কর্মকর্তা রাশিদ কাজীকে। কিছু সূত্রে তদন্ত করে জানা গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই রাশিদ কাজীর। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের পর এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা রাশিদ কাজী। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কিন্তু জানো শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ঢাকা শাহবাগ সহ এবং যমুনা ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের সহ ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলটিতে তাদের কোনো রাজনৈতিক দাবি ছিল না, তাদের দাবি ছিল একটাই, শরীফ ওসমান হাদিকে যারা এই দুনিয়া থেকে পরিকল্পিতভাবে শেষ করেছে তাদের যেন সঠিক বিচার হয়। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে কেন তাদেরকে এখনো আন্দোলন করতে হবে, এটাই ছিল তাদের বড় অপরাধ। সেখানে থাকা আলেম ওলামা, সাধারণ মানুষ এবং ছাত্র জনতা সহ ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবেরকেও ছাড় দেননি এই পুলিশ কর্মকর্তারা। কিছু সাংবাদিক ভাইরা এসব ভিডিও করতে গেলে, এসব অন্যায় প্রতিবাদ করতে গেলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশেরা। ওসমান হাদির বন্ধু আব্দুল আল জাবেরকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার টার্গেট করেছে এই পুলিশেরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, শেষ পর্যন্ত আব্দুল আল জাবেরকে টার্গেট করে পুলিশেরা গুলি করে দেয়। ভাগ্যক্রমে সেই পুলিশের গুলিটি আব্দুল আল জাবেরের পায়ে লাগে। বন্ধুরা, তোমরা যদি একটি বিষয় চিন্তা করে দেখো, সেই গুলিটি আব্দুল আল জাবেরের পায়ে না লেগে অন্য কোথাও যদি লাগতো তাহলে শরীফ ওসমান হাদির মতো এই দুনিয়া থেকে তিনিও বিদায় নিতেন। পুলিশের এমন কর্মকাণ্ডে দেশবাসী তো পুরাই অবাক। যেখানে কথা ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, সাধারণ মানুষকে ভালোবেসে বুকে নেবে পুলিশ, আর সেখানেই সাধারণ মানুষ সহ ছাত্রদেরকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া টার্গেট করছে তারাই। এবং ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের সহ ইনকলাব মঞ্চের কর্মকর্তারা এবং সাধারণ জনতা যখন হাদি ভাইয়ের বিচার চেয়ে মিছিল করে, তখনই এক পুলিশ কর্মকর্তা জুড়ে জুড়ে বলে, আয় হাদি আমার কাছে আছে, তোরা নিয়ে যা। সেই পুলিশ কর্মকর্তার মুখ থেকে আরো অনেক ধরনের ভাষা শোনা যায়। তবে তাই নয়, এই পুলিশ কর্মকর্তাই আব্দুল আল জাবেরকে টার্গেট করে গুলি করে। সেই পুলিশ কর্মকর্তার পরিচয়টি বন্ধুরা হয়তো তোমরা জেনে গিয়েছো। সেই পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে রাশেদ কাজী, আর তার বাড়ি হচ্ছে খুলনা জেলাতে। একটি সূত্রে স্পষ্টভাবে জানা গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে এই রাশেদ কাজীর এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আরো একটি সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বন্ধুরা, অনেকেই আবার বলছে জুলাই আন্দোলনের কথা তারা হয়তো ভুলে গেছে। বন্ধুরা, এসব পুলিশ প্রশাসনকে নিয়ে আমি আর কিছু বলবো না, যা বলার তোমরা অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিও পেতে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, সাথে থাকবা। ধন্যবাদ।